মেয়েদের তো প্রতিদিনই রান্না করতে হয়, মাঝে মধ্যে আমাদেরও কিন্তু মন চাই এই রান্না বান্না থেকে একটু ছুটি পেতে। একই রকমের কাজ প্রতিদিন করতে করতে কার না বোরিং লাগে। ছুটির দিনে হাত চেটে পুটে খেয়েছি, তাও আবার একা না, ফ্যামিলির সবাইকে নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। গতকাল যে পরিমাণ ঝড় হয়েছে, ভাগ্য ভালো যে আমি এই ঝড়ে উড়ে যাইনি। ঝড়ের কারণে তো কাল একদমই নেট আর কারেন্ট থেকে বিচ্ছিন্ন ছিল। আজকে সকালেও কারেন্টের খুবই ডিস্টার্ব দিচ্ছিল। আর ঢাকা শহরে কারেন্টের সমস্যা হলে তো পানির সমস্যা হয়। সকালে ঘুম থেকে উঠে যখন রান্না করতে যাব তখন দেখি যে কারেন্টও নাই আর তার সাথে পানিও নাই। ভাগ্য ভালো যে পানি ছিল না, কারণ এমনিতেই আমার রান্না করতে একদম ইচ্ছা করছিল না। তো এই সুযোগে ভাবলাম যে একটা ট্রিট নেওয়া যায়। কাছ থেকে ট্রিট নেবো ভাবতে ভাবতে তারপর মাসুদের কথা মাথায় আসে। যেহেতু ও নতুন ফোন কিনেছে, এই জন্য ভাবলাম ওর কাছ থেকেই ট্রিটটা নেওয়া যায়। সবাইকে ফোন দিয়ে দিই যে কাচ্চি ভাইতে আমরা লাঞ্চ করব, সবাই তাড়াতাড়ি চলে আসো। আর আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। আমার তো কাচ্চি ভাই অনেক অনেক ফেভারিট। এখানকার কাচ্চিটা আমার কাছে এত বেশি ভালো লাগে যে আমি চোখ বন্ধ করে ওটা অর্ডার দিয়ে দিই। আর এখানে আপু দেখছিল ও কি খাবে। করা শেষ করে আমরা এখন হাত ধুচ্ছিলাম। আর এর মাঝে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিই, কারণ কেন জানি না মিরর দেখলে একটু ভিডিও নিতে ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে। মাঝে মধ্যে এরকম সবাই মিলে বাইরে একটু খাওয়া দাওয়া করতে কিন্তু ভালোই লাগে। আমরা প্রায় সবাই মিলে এই কাজটা করে থাকি। আর আমার কেন জানি না বাইরের খাবার অনেক বেশি পছন্দ, মানে ফাস্ট ফুড আইটেমটা অনেক বেশি পছন্দ। প্রতিদিন সন্ধ্যা হলেই মন চাই এটা খাই ওটা খাই। আমি কিন্তু প্রচুর পরিমাণে বাইরের খাবার খাই, কিন্তু আমাকে দেখে কি বোঝা যায় যে আমি এত খাই? এটার জন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। মাশাআল্লাহ আমি অনেক বেশি খেতে পারি, কিন্তু সেই পরিমাণে কিন্তু আমি মোটা হই না। অনেকে তো স্বাস্থ্যের কারণে মন চাইলেও খেতে পারে না। এই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি। আমি আমার মন মতো যখন যা খুশি সেটাই খেতে পারি। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের এদিকে খাবারও চলে এসেছে। আপুর কোনো টাইপেরই বিরিয়ানি পছন্দ না, তো ও এখানে চুই ঝাল আর প্লেন রাইসটা অর্ডার করেছে। আর আজকে কেন জানি না খাবারটা একটু বেশি ভালো লাগছিল। হতে পারে ট্রিটের খাবার এই জন্য, কারণ ট্রিট দিলে কার না খেতে ভালো লাগে। আমার মতো কাচ্চির সাথে এরকম কাঁচামরিচ কে কে খান বলেন? কিছু কিছু আইটেম আছে যেগুলোর সাথে আমি এরকম কাঁচামরিচ খাইতে আমার খুবই ভালো লাগে। তার মধ্যে একটা হচ্ছে বিরিয়ানি, তারপর সিঙ্গারার সাথে কাঁচামরিচ খাইতে খুবই ভালো লাগে। এখানে মাছুদ হাড্ডির ভিতর থেকে চামিচ দিয়ে বের করে কি যেন খাচ্ছি। এখানে কিন্তু আমি একটা কাচ্চি পুরো একাই শেষ করে ফেলেছি। কাচ্চির সাথে বোরহানি আর তার সাথে কোক না হলে আমার তো চলেই না, মানে কোক আর বোরহানি দুইটাই লাগবে আমার। বেচারা মাছুদের পকেট ফাঁকা করে ফেলেছি আজ। মাছুদের চেহারাটাই এমন যে দেখলেই মায়া লাগে, বেচারা মাছুদ। যাই হোক, সবার খাওয়া শেষে এখানে আমরা দই অর্ডার করি। ঝাল ঝাল খাওয়া শেষে লাস্টে একটু মিষ্টি মুখ না করলে কি হয়? দইটা খেতে কেমন ছিল সেটা জানি না, তবে দই যেটাতে দিয়েছিল সেটা আমাদের খুবই পছন্দ হয়েছে। এরকম ছোট ছোট মাটির জিনিস কিন্তু অনেক ভালো লাগে দেখতে। এটাতে যদি একটু সুন্দর করে কালার করা হয় আর একটু ডেকোরেশন করা হয়, তখন কিন্তু এটা ঘর ডেকোরেশন করতে অনেক বেশি কাজে লাগবে। তো সেই চিন্তা করে ভাবলাম যে এই তিনটা জিনিস নিয়ে নিই, যে যা ভাবে ভাবো। এখানে মাসুদকে পাঠিয়েছিলাম দইয়ের ভাঁড়গুলো একটু সুন্দর করে ক্লিন করে আনার জন্য। আপনারাও চাইলে কিন্তু মাঝে মধ্যে এভাবে ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে পারে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।